হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউবার কুকিং ভিডিও. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please don't hesitate to give a like and share with your near and dear ones. তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে খুবই মজাদার একটি স্ন্যাক্স রেসিপি, যেটা কিনা আমরা ঘরের সামান্য সাধারণ উপকরণ দিয়ে খুব চটপট করে বানিয়ে দিতে পারি। এটা হতে পারে আপনাদের ছোট সোনামণিদের জন্য একটি টিফিন রেসিপি, বা হতে পারে একটি স্ন্যাক্স রেসিপি, বা হতে পারে একটি বড়দের জন্য অফিসের টিফিন বা ইভিনিংয়ে tea snacks recipe. So I hope this recipe will give you better insights. So friends, today we are presenting a very delicious and tempting, and it's a very easy peasy is a snacks recipe, and it could be a recipe which you can serve to your child for a tiffin, or as a snacks for the elders ones for tiffin. So I hope this recipe will give you better insights. So আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করে নিই। লেটস গেট স্টার্টেড। তো এখানে প্রথমে নিয়ে নিচ্ছি আমি আদা পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, নিয়ে নিচ্ছি এখানে সুজি স্যামোলিনা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি এখানে টক দই, নিয়ে নিচ্ছি এখানে চিড়া, বাট এখানে চিড়াটাকে আমি ভালো করে জলে ভিজিয়ে সোক করে দেন এটা আমি এটাকে নিয়ে এসেছি। তো মানে এখানে হলো সোকড ফ্ল্যাটার্ড রাইস আর হচ্ছে টক দই হচ্ছিলো মেইন উপকরণ, বাদ বাকি হলো সাবসিডিয়ারিস ইনগ্রিডিয়েন্ট। তো আমি এখানে এটাকে পেস্ট করব। প্রথমে আমি যে ভিজিয়ে রেখেছি সেই চিড়াটাকে নিংড়িয়ে বা জলটাকে এক্সট্রাক্ট করে আমি এখানে চিড়াগুলো দিচ্ছি, ব্লেন্ড করে নিব, এবং তার সাথে আমি দিয়ে দেবো এখানে টক দই। আমি এখানে 1 কাপ চিড়া ব্যবহার করেছি। নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই, দিয়ে দিচ্ছি এখানে সুজি 1/4, দিয়ে দিব সামান্য লবণ, সামান্য চিনি স্বাদ ব্যালেন্স করার জন্য, এবং এখন এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিব। তো আফটার দ্য ব্লেন্ড আমি এটাকে ওপেন করছি, করার পর আপনাদেরকে দেখাচ্ছি এটা কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে। তো আপনারাও এভাবে করে মেজারমেন্ট করে নিয়ে নেবেন। এখন আমি এটাকে বড় একটি পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি। স্থানান্তর করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কা কুচি। আপনার ঝালের মাত্রা অনুসারে এখানে কাঁচা লঙ্কার পরিমাণ প্লাস মাইনাস করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এখন এটাকে ভালো করে বিট করে নিব আমি। তো ভালো করে আমি এখানে আপনার ছেলে এখানে হ্যান্ড ব্লেন্ডার বা হচ্ছে চামচ দিয়ে আপনারা এখানে ভালো করে মিক্সড করতে পারেন। তো বন্ধুরা, এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে কন্টিনিউয়াসলি এটাকে বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত এটা ফ্লাফি ফ্লাফি না হচ্ছে। তো আমি জাস্ট আপনাদেরকে অল্প করে দেখিয়ে নিচ্ছি, বাট আপনারা এটাকে বুঝে নেবেন, ভালো করে নেবেন। তো আমি এখানে একটা জালি নেট বা এরকম একটা ইউটেন্সিলস ব্যবহার করছি, যেটা যেরকম ফাঁকা ফাঁকা থাকবে, এবং এটাকে ভালো করে তেল দিয়ে আমি গ্রিস করে নিয়েছি। এখন আমি হাতের তালুতে সামান্য তেল দিয়ে গ্রিস করে আমি এটাকে একটি বড়া শেপ দিব। বড়া মিন্স ডোনাট একটি শেপ দিব, বাট এটা কোনো ডেজার্ট না, এটা একটা স্ন্যাক্স। এটাকে কিছু কিছু অঞ্চলে এটাকে মেদু বড়া বলা হয়, বাট যেহেতু মেদু বড়াটা আমাদের বাঙালি অঞ্চলে এটা ফেমাস না, তো আমি এটাকে স্ন্যাক্স নামে পরিচিতি দিচ্ছি, বাট এটাকে মহারাষ্ট্রে এটাকে মেদু বড়া নামে পরিচিতি আছে। তো এইভাবে করে আমি এটাকে গোল করে শেপ দিয়ে মাঝখানে একটু ফোটো করে আমি এটা সবগুলো করে নিচ্ছি। আপনার ছেলে গোলাকার বড়াও করতে পারেন অ্যাজ পার ইয়োর উইশ। তো আমি এখানে সবগুলো একই শেপে করে নিচ্ছি।
এবং বন্ধুরা এই রেসিপিটা খুবই সহজ, ঝটপট। এটার জন্য খুব কোনো বাড়তি মশলা লাগে না। একদম চিরা সুজি বাসায় সবারই থাকে, তো এটা দিয়ে ঝটপট একটি স্ন্যাক্স করতে পারেন বাসায় অতিথি আপ্যায়নের জন্য। যখন কোনো কিছু আপনাদের মাথায় থাকবে না বা আসছে না যে কী করা যায়, তখন ঠিক এরকম চটজলদি রেসিপি আপনারা করে ফেলতে পারেন। এরপর আমি একটি বড় একটি ফ্রাই প্যান বা সসপ্যান নিচ্ছি, ওখানে আমি জল দিয়ে নিয়েছি এবং জলটাকে ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে আমি সেই জালিটাকে ওখানে উপর বসিয়ে আমি এটাকে স্টিম করে নিচ্ছি। এটা আপনারা চাইলে মোমো স্টিমারও করতে পারেন বা রাইস কুকার যে স্টিমার আছে সেটাও ব্যবহার করতে পারেন। করে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো স্টিম করে নিব। ঠিক 10 থেকে 15 মিনিট পরে আমি এটা ওপেন করব এবং আমি এটা টুথপিকের মাধ্যমে বা কাঠির মাধ্যমে আমি চেক করে দেবো যে এটা সম্পূর্ণভাবে ভিতরটা কুকড হয়েছে কিনা বা স্টিমড হয়েছে কিনা। যখন দেবো কাঠিটা সম্পূর্ণ ক্লিন আসছে, নিট অ্যান্ড ক্লিন, তখন বুঝে যাবো এটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। ইটস অ্যাজ লাইক ইডলি, এই যেভাবে করে আমরা চেক করে নিই। তো এভাবে করে আমি এটাকে আস্তে আস্তে করে সাবধানে আমি একটি উঠিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু অনেক সেন্সিটিভ থাকে, অনেক সময় উঠতে গিয়েও পড়ে যায়, তো আপনারা ঠিক খেয়াল করে এটাকে উঠাবেন। আর এইভাবে সাবধানতা অবলম্বন করে সবগুলো আমি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। এবার আমি একটি ফ্রাই প্যান নিচ্ছি। ফ্রাই প্যানে জাস্ট নামমাত্র তেলে গ্রিস করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন জাস্ট 1/2 টেবিল স্পুন তেল দিয়ে জাস্ট ফ্রাই প্যানটাকে ভালো করে গ্রিস করে নিব। আপনার যদি মনে হয় আপনারা এক্সট্রা তেল দিয়ে ফেলেছেন, সেখানে আপনারা ভালো করে গ্রিস করে আপনারা সেই তেলটি উঠিয়ে নিতে পারেন। এটা জাস্ট আমি এপিট ওপিট করে জাস্ট একটু টোস্ট করে নিব, নট রোস্ট। রোস্টে ইজ এ টোটালি নো অয়েল। এর টোস্ট করে নেব জাস্ট একটু পুরো সামনে পিছিয়ে একটু হালকা হালকা বাদামি বনে ভাজা ভাজা থাকে। এতে কোনো ক্রিস্পি হবে না, এতে জাস্ট একটা টেস্টটা একটা ভিন্ন ধরনের একটি টেক্সচার দেয়, যেটা খেতে খুবই খুবই মজাদার লাগে। আর আপনারা যদি মনে করেন যে আপনারা কোনো ধরনের টোস্ট করবেন না, তাহলে আপনারা সেই স্টিমটাকেও আপনারা ডিরেক্টলি সার্ভ করতে পারেন। আপনাদের মন পছন্দ কোনো চাটনি বা সসে ব্যবহার করে আপনারা খেতে পারেন। বাট আমি এটাকে এভাবে করে টোস্ট করে নিচ্ছি। So I'll fry it 3 to 4 minutes. 2 minutes I'll give it to one side, and after that I'll flip it, and after I'll give to another 2 minutes. So it's a completely 2 to 3 minutes I'll give for each side for fry it. Then after that I'll transfer to another bowl. Obviously this I'm just showing you that how much I've just fried. আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু হালকা একটু বাদামি বাদামি রঙে পরিণত হচ্ছে। আমি কিন্তু বলেছি কড়া বাদামি রঙে হবে, জাস্ট হালকা একটা ব্রাউনিশ একটা টেক্সচার দিবে। এবং একইভাবে খুব সাবধানতা অবলম্বন করে আপনার এটাকে ফ্লিপ করতে হবে, উল্টে দিতে হবে। আর এভাবে করে ভাজার পর দেন হলো হালকা টোস্ট করার পর আমি একটি প্লেটে সার্ভিং প্লেটে আমি সার্ভ করছি। এবং আমি এটাকে আমার মন পছন্দ, আমি গ্রিন চাটনি বা হারা চাটনি বা যেটাকে ধনিয়া বা পুদিনা চাটনি হিসেবে অনেক বিখ্যাত, ওটা দিয়ে আমি সার্ভ করছি। আপনাদের মন পছন্দ চাটনি হিসেবে এটাকে সার্ভ করবেন। তো বন্ধু, সর্বশেষে আমি এটাই বলতে চাই যে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য বা মন্তব্য। কারণ আপনাদের প্রতিটি মন্তব্য সবসময় উৎসাহের কারণ হয়ে থাকে, which is totally reason to continue this channel and continue this YouTube video. It's always highly motivate us and inspire us every day, each and every moment. And thank you so much for your continuous love and support. Because of you I am here right now. And আজকে এতটুকু হলো, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।